হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের রাধিকার শুভ জন্মদিন দিন দুইটা অনুষ্ঠান একসাথে পড়ে। একটা হচ্ছে সরকারি অনুযায়ী পয়লা বৈশাখ, আর একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি। তার আগের দিন রাত্রে আমাদের সব সবজি একদম কেটে দিচ্ছে জয়ার। আমাদের কেন তারপর দিন জয়ারও কলেজ আছে, সে সকালে আসতে পারবে না, সেই জন্য সে অনেকগুলো সবজি কেটে দিয়েছে। এদিকে আমি রসমালাইটা বানাচ্ছি আর রাধিকাকে একটা বানাচ্ছে। তারপরে রাত্রে ওকে আমি উইশ করে ওগুলো করতে করতে রাত্রে 12টা হয়ে গেছে, তখন তাকে আমি উইশ করলাম। এদিকে সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই হলুদ দিয়ে স্নান করেছি, হলুদ আর দুব্বা দিয়ে, এবং কি আমার মেয়েও স্নান করছে রাধিকা। ও কলেজে যাওয়ার আগে আমার সাথে স্নান করে মঙ্গল আরতিতে বসছে। আমার ওদিন একটু লেট হয়ে গেছে সব কিছু ক্লিন করে, এবং তার আগের দিন শুতে অনেক দেরি হয়েছে, লেট হয়েছে সব কিছু করে। একদম রাত্রের 1টা বেজে গেছে, কেননা আমার সব কিছু ঘরে করতে হয়, দুধের ছানা এবং কি রসমালাই করলাম। তো এগুলো করতে করতে রাত্রের 12টার পরে 12টার সময় ওকে উইশ করলাম। উইশ করে তারপরে শুতে শুতে 2টা বেজে গেছে। তো সেই জন্য আমার সাথে ও কলেজে যাওয়ার আগে মঙ্গলাদের করলো। মঙ্গল আরতি শেষ করে নৃসিংহদেবের প্রেয়ার শেষ করে এখন রাধিকা কলেজে চলে যাবে। তো জন্মদিন এবং পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি সবগুলো আমার একসাথে করতে হয়, সেজন্য আমি ওই দিনে অনেক অনেক প্রেশারে থাকি, অনেক অনেক চাপের মধ্যে থাকতে হয় আমার। তো মঙ্গল আরতি শেষ, আমি সব সবজিগুলো ধুয়ে নিয়েছি। এদিকে আমি সকালে উঠে দেখি একদম আমি ফ্রিজে রাখি নেই, দেখতেছি হয়েছে কিনা। একদম অনেক সুন্দর মতো রসমালাইটা হয়েছে। আমি তো একদম খুশি হয়ে গেছি, কেন রাধারানী কৃপা না থাকলে কিচ্ছু হয় না। এদিকে দেখুন 5 জনের সব সবজিগুলো একদম অনেক সবজি হয়েছে, এখানে প্রায় 60-70 জনের মতন হবে। আমি অনেক অনেক রান্না করেছি অ্যাকচুয়ালি, এবং ভগবানকে অফার করতে পারলে আমি অনেক খুশি। আর পাচনটা বিশেষ করে আমার দেবর আর আমার প্রভু তো অনেক খুশি পাচনের জন্য, সেই জন্য আমার অনেক অনেক বেশি করে রান্না করতে হয়। এখানে আমি ডাল ব্লেন্ড করে বড়া দিয়েছি পাঁচজনের মধ্যে, তারপরে আবার বুটের ডাল ভেজে দিয়েছি, তারপরে চনা বুট দিয়েছি। এখন আমি পাঁচনটা সবগুলো সবজি ভেজে নিয়ে এখন আমি পাঁচনটা 5 ফোড়ন দিয়ে মশলা সব কষাতে হবে। দেখুন মশলা সব এখানে মিক্স করে নিয়েছি, নারকেল ব্লেন্ড করে, আদা, তারপরে হচ্ছে যে টমেটো, তারপরে হচ্ছে বাদাম, সব ব্লেন্ড করে এখানে আমি সোয়াবিনগুলো ভেজে দিয়েছি। এদিকে আমি পনিরটা ভেজে নিয়েছি, তার আগে আমি এদিকে সবজিগুলো ভেজে নিয়েছি। তারপরে সবজিটা আমার হয়ে গেছে। দেখুন পাচনটা অনেক সুন্দর হয়েছে, রাধারানীর কৃপা না থাকলে কিচ্ছু সুন্দর হয় না। আমি সবসময় রাধারানীকে স্মরণ করি রান্না করার সময়, তো এই রাধারানী আমাকে অনেক অনেক আশীর্বাদ করে। তো পাচনটা হয়ে গেছে দেখুন। এদিকে আমি এখানে হালকা করে সাদা পোলাও করতেছি একটু করে ঘি দিয়ে। আর কিছু দিনে এখানে আমি বাদাম, কিছু দিনে শুধু একটু আদা আর একটু ঘি দিয়েছি, ওগুলো অনেকক্ষণ ভেজে নিয়েছি একদম মনে, যাতে মানে একটু একটু করে পোলাওর মতন হয়। এদিকে আমি দেখেন আবার অ্যাড করলাম পনিরটা আমি কিভাবে বানিয়েছি। দেখুন তার আগের দিন রাত্রে আমি পনিরটা বানিয়ে ওখানে আমি চাপ দিয়ে রেখেছিলাম, তো অনেক সুন্দর হয়েছে পনিরটা দেখুন। এদিকে আমার পনিরের তরকারিটাও অলমোস্ট হয়ে গেছে দেখুন। এখন আমি ভগবানকে অফার করব। এদিকে আমি ডালের বড়া করেছি আবার, আর এদিকে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমার ওদিন অনেক গরম, আর বাসার মধ্যে কেউ নাই, বাচ্চারা স্কুলে, এবং কি রাধিকাও
কলেজে চলে গেছে। ওর সব অনেকগুলো ক্লাস মিস ক্যান্সেল করেছে জন্মদিন উপলক্ষে করতে গিয়েছে। রান্না করতে করতে অনেক সময় হয়ে গেছে। এখানে 12টা, 12:30টার মধ্যে আমি রান্নাটা শেষ করেছি। অনেক সকালে রান্না করে গিয়েছিলাম। সব কিছু করে একদম আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। সেদিন অনেক গরম পড়ছে। ভাইয়া কলেজ থেকে এসে স্নান করে এসে ও ভোগটা ভগবানের জন্য রেডি করতেছে। আমি অ্যাকচুয়ালি গরমটা সহ্য করতে পারি না, ওই জন্য অনেক অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেক গরম। তো ভোগটা রেডি করতেছে। ও কলেজ থেকে এসে স্নান টান করে রেডি হয়ে চলে আসছে। ভোগটা রেডি করে আমার এখন ভোগ লাগাতে হবে, ভোগ আরতি করতে হবে। পরে আবার যশোমতি নন্দন আরতি করে এখন আরতি করতেছে আমি। তো আপনারা সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুঃখ দূর হয়। আমি এত ক্লান্ত ছিলাম যে একটা শাড়ি পর্যন্ত পরতে পারিনি। সারা রুমে এসি চলতেছে, তারপরে আমার অনেক গরম রান্না করতে করতে। তো আপনারা সবাই ভোগ দর্শন করেন, ভোগ দর্শন দুঃখ দূর হয়। আর ভগবানের প্রসাদ অনেক অনেক সুস্বাদু হয়েছে। এদিকে ভগবানের অফার হয়ে গেছে, এদিকে রাধিকার ফ্রেন্ড ওরা ওকে সারপ্রাইজ দিচ্ছে। সারপ্রাইজটা যেটা অন্য ধরনের সারপ্রাইজ হয়েছে। ও তখন রেডি হচ্ছে, ওর ফ্রেন্ড তখন আসছিল, ওকে বলছে ওর বান্ধবীর গাড়িটা লেগে গেছে আর একটা গাড়ির মধ্যে। সে দুধ দিয়ে জুতা ছাড়া একদম চলে আসছে, দেখতেছে ওকে সারপ্রাইজ দিয়েছে। একদম অনেক সুন্দর সারপ্রাইজ। এটা আমাকেও বলছে তুমি আসো আসো, আমিও দেখছি। এটা অনেক ভালো লাগলো ওদের বন্ধু বান্ধবদের, এটা দেখে আমার মনটা ভরে গেল। এরা যেন এরকম এভাবে সবসময় থাকে। ওর জন্মদিন উপলক্ষে ওকে অনেক 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 গিফট করেছে এবং কি সারপ্রাইজ দিয়েছে। এবং একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে আমাদের বাংলাদেশে। ওরা অনেক ক্লোজ ফ্রেন্ড। তারা একই ক্লাস নিচ্ছে, ডাক্তার বা নার্স। তো এই তিনজনে একই ক্লাসে আছে, ওরা অনেক ক্লোজ ফ্রেন্ড। আমি আশীর্বাদ করি এইভাবে যেন তারা সবসময় থাকে। আমাকেও সেম কথা বলে আন্টি আজো আজো দেখো মেরা গাড়ি লাগ গিয়া, আমার গাড়ি লেগে গেছে। তো আমি দুধ দিয়ে আমি তো ভয় পেয়ে গেছি। আমি তখন কি অবস্থার মধ্যে দুধ দিয়ে গেছি, দেখেছি না ওকে অনেক সুন্দর করে সারপ্রাইজ করেছে। ওর বার্থডে বেলুন ফুলে একদম কেক টেক এনে ওখানে অনেক সুন্দর করে করেছে। তো ওখানে ওরা কেক টেক কাটলো। তারপরে আমাদের অনেক সময় লেগেছে, কেননা সব কিছু করে আবার ওরা আসছে। খাবার দাবার দিয়ে তাদেরকে আমি খাবার দাবার দিয়ে আমি রেডি হতে আসছি। এগুলো আমি বাংলাদেশ থেকে আনিয়েছি, অনেকগুলো শাড়ি এনেছি একটা পেজ থেকে, দেবদূতি। উনি আবার আমার আত্মীয় হয়, আমার ননদ। তো আমি অনেকগুলো শাড়ি এনেছি। জামদানি আমার অলরেডি একটা আছে, তারপরও আমি আরেকটা আনিয়েছি। কেন মা মেয়ে অনেক সময় ম্যাচিং করে পরতে পারবো। রাধিকেও এখন শাড়ি পরতে চাই, সেজন্য আমি শাড়িটা এনেছি। আমার অনেক ভালো লেগেছে, অনেক অনেক সুন্দর, অনেক যত্ন করে পাঠিয়েছে। তো এখন আমি শাড়ি পরতে এসে গেছি। তারপরে আমরা ওকে সারপ্রাইজ দিলাম, সবাই পার্কে চলে গেছি। এটা আমার অনেক ফেভারিট একটা পার্ক। দিকাকে সারপ্রাইজ দিয়েছি এটা। তারপরে আমি যাওয়ার আগে আমি আরতিটা করে নিলাম ভগবানের রেডি হয়ে, সুন্দর আরতিটা করে নিলাম। দেখুন আরতিটা করছি, মাথা জুয়ে আছে। তারপরে আমরা পার্কে যাব। পার্কে থেকে এসে আবার শয়ন আরতিটা করতেছি। তো বলছি আমি কোন পার্কে যাব আমি বলিনি রাধিকাকে। তো ওকে আমি সারপ্রাইজ দিয়েছি। আরতি করার পরে চলে আসলাম। সারপ্রাইজটা ওকে আমি দিয়েছি, এটা আগের থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু কোন পার্কে যাব সেটা বলে নেই। কেন এটা হচ্ছে যে ওর অনেক অনেক পছন্দের, কিন্তু ও জানে না এই পার্কে যে যাওয়া হবে। যখন আমরা আমেরিকা আসি তখন আমরা মাঝে মধ্যে ওখানে গিয়ে বসে থাকতাম। আমাদের বাসা থেকে মাত্র 20 মিনিট লাগে। এটা হচ্ছে মাস্টার কান্ট্রি পার্ক।
হ্যামিল্টনে। সুন্দর পার্ক, ওখানে যে একবার যাবে তার বারবার যেতে ইচ্ছে করবে। এত সুন্দর মানে আয়োজন, একদম দেখুন সিনারিটা দেখুন। তখন মাত্র সন্ধ্যা হচ্ছে। তারপরে আমি ভগবানের পাট সব নিয়ে গেছি, একদম বাতি, ধান দুর্বা। আমার সব সময় এগুলো ভগবানকে দিতে ইচ্ছে করে, আমি নিয়ম, এটা উচিত দেওয়ার। তো আমি সব সময় দিই। আর ছোটোবেলার থেকে আমার বার্থডে বলেন, সব কিছু বলেন, আমার এগুলো করতে অনেক অনেক ভালো লাগে, ভগবানকে নিয়ে, সবসময় ভগবানকে নিয়ে। আমি এগুলো তার আগের দিন সব প্ল্যান করে গাড়িতে রেখে দিয়েছি একটা একটা করে, যেন কোনো কিছু ভুল না হয়। একদম সব কিছু, সব লাইটারতে সব কিছু নিয়েছি, যেন কোনো কিছু না ভুল না হয়। তারপরে এই বছর ওর জন্মদিনটা একটু অন্যভাবে পালন করলাম, ওকে সারপ্রাইজ দিলাম। আর এখানে কাউকে বলা হয়নি তেমনটা, কেননা ওদিন হচ্ছে পয়লা বৈশাখ, আমাদের বাঙালি সোসাইটির ওখানে সবাই একদম হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে করে, যাওয়া হয় না। আমি রাধিকার জন্মদিনের উপলক্ষে অনেক অনেক ব্যস্ত থাকি, আর ওকে নিয়ে আমরা ব্যস্ত থাকি প্রত্যেক। তারপরে আমরা কেক কাটার পরে বাসায় চলে যাচ্ছি। বাসায় ওখানে বাচ্চারা অনেক ফান করেছে, অনেক ভালো লেগেছে। বাসায় আসার পরে আমি আবার ভগবানকে শয়নারতি করছি। তারপরে এইভাবে আমার দিনটাই, আমার মেয়ের জন্মদিন উপলক্ষে এইভাবে আমার দিনটা যায়, একদম সকাল থেকে রাত পর্যন্ত। কোনো অনুষ্ঠান বলেন, যে কোনো কিছু বলেন, আমার উপর বেশি প্রেশার পড়ে। যে যাই হোক, এদিকে সবাই প্রসাদ নিচ্ছে, প্রসাদ খাওয়া দাওয়া হয়েছে। আমি আরতি দিয়ে আসছি, দেখি যেন অলমোস্ট ওরা অনেক হাংরি ছিল, তো সবাই তো প্রসাদ নিচ্ছে, ভালোই হলো। ভাগ্য আর রাধিকা বসছে প্রসাদ নিতে। ওর রাধিকার বয়সে অনেক ডিফারেন্স, ভাগ্য বড়, তারপরও ওরা অনেক ক্লোজ, অনেক ক্লোজ, একদম অনেক, যেন নিজের মার পেটের বোনের মতন। তারপর ওদের ফ্রেন্ডশিপ গুলো দেখে অনেক ভালো লাগে। ড্রেসিং টেবিলটা আমরা ওর বাবা গিফট করেছে, ওর ঋতুরাজ ঋষিকেশ। আমি বাবা জব থেকে এসে একদম পুরো সেট করে রেখেছে। ও যখন কলেজ থেকে আসছে অনেক সারপ্রাইজ ছিল। আর এগুলো ওর ফ্রেন্ডরা ওকে অনেক গিফট করেছে, অনেক কিছু গিফট পেয়েছে, খুশি। ওর অনেক আগে বলেছিল এই গিফটটা ওর পছন্দ, ড্রেসিং টেবিল, এটা একটা আনকমন ছিল। আমি ওকে না জানিয়ে গিফটটা দিলাম। আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। আমি যেন এইভাবে সবসময় ভগবানকে নিয়ে সব কিছু করতে পারি, আশীর্বাদ করবেন। এর মতন আর সেরকম কাজ করতে পারি না, করলেও আমার অনেক কষ্ট হয়। ভালো থাকবেন, আর আমার মেয়ের জন্য, রাধিকার জন্য সবাই আশীর্বাদ করবেন। ও যেন কৃষ্ণ ভক্তিতে আরো অনেক এগোতে পারে, সবাইকে নিয়ে হাসি খুশি ভাবে থাকতে পারে ভগবানকে নিয়ে। তো এই বছর ওর জন্মদিনটা আমি একটু অন্যভাবে পালন করলাম। ওর জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, যেন কৃষ্ণ সুস্থভাবে থাকতে পারে, সব সময় কিছু ট্যাকেল দিয়ে ও যেন এগোতে পারে, ওর জীবনের লক্ষ্যগুলো যেন পূর্ণ হয়। আশীর্বাদ করবেন, ভগবান ওকে যেন অনেক অনেক বড় বড় ভক্ত করে। হরি বল। জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে নিয়ে থাকা, সব সময় খুশিভাবে সবাইকে নিয়ে। হরে কৃষ্ণ। ভালো থাকবেন সবাই। সবাই বলো 1 2 1 2 3 হ্যাপি বার্থডে 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18 19 20 Yes. It's that 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1 2 3 বাসায় হেফাল ক্ষুধা লাগবে। পানি খাবে দাও, দিদি খাবে দাও না।